একসময় হাওড়ার এই কারখানা থেকে রশি গেলে তবেই টান পড়ত পুরীর জগন্নাথ দেবের রথে। একাধ বছর নয়, 1971 সাল থেকে বজায় ছিল এই ধারা। করোনার সময় তাতে বিরতি পড়ে। তারপর আর পুরী থেকে 220 মিটার লম্বা রথের রশির অর্ডার আসেনি হাওড়ার আলমপুরের এই কারখানায়। তাই রথের দিন যখন গুন্ডিচা মন্দিরে যাওয়ার প্রস্তুতি নেন পুরীর জগন্নাথ দেব, তখন দীর্ঘশ্বাস পড়ে এখানকার শ্রমিকদের। এই ঐতিহাসিক সংযোগের কথা আজ অনেকে না জানলেও পুরনো মানুষজন তা ভোলেন কি করে। 14 জন লাগতো। এবারে মেশিনটা হয়তো কোনো কিছু ব্রেকডাউন হলো, তখন আমরা মিস্ত্রি ডিপার্টে আছি, তখন আমরা মেনটেন্সের লোকগুলো গিয়ে সেই মেশিনটাকে সাজিয়ে দিলাম। এই দড়ি যখন আপনার এখানে হতো কতটা ভালো লাগতো যে জগন্নাথ দেবের রথের দড়ি আপনার এখানে? আমাদের ভালো লাগতো, আমাদের আরো ওয়ার টাইমগুলো হতো, বুঝলেন, পয়সা আমরা দুটো বেশি পেতাম, কেন মালটা দিতে হবে, 2 দিনকার মধ্যে মালটা দিতে হবে, যেভাবে হোক মালটা তৈরি করে দেওয়া হতো। গাড়ি কোম্পানিকে হেড অফিসে অর্ডার দিত, হেড অফিস থেকে যখন এখানে বলে দিত অর্ডার দিত আলিমবাবুকে, আলিমবাবু এবারে লেবার লাগিয়ে কাজটা করাতো, এতদিনকার মধ্যে মালটা দিতে হবে, আলিমবাবু সেটা করাতো। মাল আমাদের খুব গোডাউনে থাকতো, মেশিনে পার্ট হলো, মেশিন থেকে নিয়ে এসে দড়ি তৈরি হলো, দড়ি দেওয়া হতো, মোটামোটা হয়। অর্ডার আসতো আষাঢ় মাসের কিছু আগেই। 2 দিনের মধ্যে সে রশি প্রস্তুত হতো। কেউ মজুরি চাইতেন না বেশি, কেউ রাত জেগে কাটাতেন শুধু এই গর্বে যে ভগবানের রশি তার হাতে তৈরি হচ্ছে। আর হয়েছে আমাদের জয়শ্রী হিসাবে তো আমাদের বিশাল ব্যাপার ছিল, এখন তো একটু হয়েছে তাই, নালে আগে যত রশি সব এখান থেকেই যেত, ওএনজিসি, মিলিটারি। হ্যাঁ, আপনাদের কি গর্ব এটা? হ্যাঁ, জগন্নাথের পুরীর রথ টানার রশি এখান থেকে যেত, এটা আমাদের গর্ব। হাওড়া আপনারাই তৈরি করতেন? হ্যাঁ, আমরাই চাকরি করতাম, ওই মেশিনেই আমরা রিপেয়ারিং করতাম, আরও সব লোক ছিল। কারখানার ম্যানেজার আব্দুল হালিম জানান, পুরী থেকে অর্ডার এলে গোটা কারখানায় উৎসবের আবহ তৈরি হতো। গত 5 বছর ধরে পুরী থেকে আর কোনো বরাত আসেনি। যে বিভাগের মেশিনে রশি তৈরি হতো সেখানে জল ঢুকে যন্ত্রপাতি নষ্ট হয়ে গিয়েছে। অর্ডার না থাকায় সেই বিভাগ বন্ধ। অনেক শ্রমিক এখন আর কাজ করেন না। ভালো হতো, সারা লোক উৎসব করতো, সারা যত লোক ছিল সবাই উৎসব করতো। আমরা অর্ডার পেয়েছি, জগন্নাথ অর্ডার পেয়েছি। 5 বছর ধরে তো আমাদের ফ্যাক্টরি বন্ধ আছে, এটা কাজই হয় না। আগে 10-12 পয়সার আগে যেত। মোটামুটি 50-60 বছর কি কাজ করেছে? হ্যাঁ, তো আপনি নিজে বলেন আমার এখানে 71 থেকে করছি, 71 71 বছর ধরে কাজ করছে? 71 1971 সাল, 1971 সাল থেকে। আচ্ছা, 1971 সাল। হ্যাঁ, মোটামুটি এই দড়ি যখন অর্ডার আসতো, তারপর কতটা যত্ন সহকারে, ভক্তি সহকারে দড়ি বানানো হতো? অর্ডার এলে আমরা সঙ্গে সঙ্গে 2 দিন মধ্যে মালটা বানিয়ে পাঠিয়ে দিই। সেই কত মিটার? 220 মিটার। রথ এলে এলাকার পুরনো বাসিন্দারা আগে স্মৃতিচারণ করেন। আমার কাকারা এবং দাদুরা এখানে চাকরি করতেন, এবং এর রশি বিভিন্নভাবে আমরা শুনেছি, দেখেছি, নিজে হাতে স্পর্শ করেছি, আমরা এসেছি। এখানেই আমাদের সবসময় ঠিকানা ছিল। পুরীর জগন্নাথ দেব ওনার রশি এখানে সযত্নে তৈরি করতেন। এনাদের কোম্পানির পক্ষ থেকে তাদের আলাদা ব্যবস্থা করা হতো। আমরা আনন্দের সঙ্গে দেখতে আসতাম, গ্রামবাসীরা বেশ কিছু খবর শুনে আসতো। ভক্তি এবং শ্রদ্ধা সহ এই দড়ি তৈরি হতো। এটা কতটা গর্বের ছিল? এটা আমাদের তো গর্বেরই। আমরা এই সাংগ্রাইলবাসী, হাওড়াবাসী অনেকে অজ্ঞাত ছিল, কিন্তু আমরা যারা জানতাম আমাদের কাছে নমস্য, এই রশিকে আমরা নমস্কার করেছি এবং আমরা নিধি হাতে পরশ করেছি। অতি যত্ন সহকারে এখানে তৈরি হতো। রথ এলেই মেতে ওঠেন এলাকার মানুষ। শুধু এক সময়ের গৌরব চলে যাওয়ায় কারখানার কর্মীদের দীর্ঘশ্বাস গাঢ় হয়। হাওড়া থেকে দেবাশিস গুছাইতের রিপোর্ট, দ্য ওয়াল।